আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.4-এর সর্বশেষ অঙ্ক 11 নম্বরে দেওয়া আছে। এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। তোমরা কোন কোন এলাকা থেকে আমার এই ভিডিওটি দেখতেছো কমেন্টসের মাধ্যমে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি। চলো বন্ধুরা, অঙ্কটি সমাধান করি। জাবিদ তার যাত্রাপথের 10 ভাগের 3 অংশ রিকশায়, 5 ভাগের 2 অংশ সাইকেলে, 5 ভাগের 1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। অঙ্কটিতে 3টি পার্ট দেওয়া আছে। ক নম্বরে 10 ভাগের 3, 5 ভাগের 2 ও 5 ভাগের 1-কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। খ নম্বরে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। এবং গ নম্বরে জাবিদ রিকশায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। প্রথমেই আমরা ক নম্বর অংশটি সমাধান করব। 10 ভাগের 3, 5 ভাগের 2 ও 5 ভাগের 1-কে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। এখানে 3টি ভগ্নাংশের হর হলো 10, 5 ও 5। এই 3টি হরের লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করলাম 10। এখন এই ভগ্নাংশগুলোর হরগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। প্রথম ভগ্নাংশ দেওয়া আছে 10 ভাগের 3। এই ভগ্নাংশের লব ও হরকে আমরা 1 দিয়ে গুণ দিব। লব হবে 3 এবং হর হবে 10। দ্বিতীয় ভগ্নাংশটি হলো 5 ভাগের 2। এই ভগ্নাংশের লব এবং হরকে 2 দিয়ে গুণ দিব। লব হবে 4 এবং হর হবে 10। তৃতীয় ভগ্নাংশটি হলো 5 ভাগের 1। এই ভগ্নাংশের লব এবং হরকে 2 দিয়ে গুণ দিব। লব হবে 2 এবং হর হবে 10। 3টি ভগ্নাংশের হর হলো এখন 10, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর মানের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। এই 3টি ভগ্নাংশের মধ্যে লব সবচেয়ে বড় দেখা যাচ্ছে 4, 4-এর চেয়ে ছোট হচ্ছে 3, 3-এর চেয়ে ছোট হচ্ছে 2। তাহলে 10 ভাগের 4 ভগ্নাংশটি সবচেয়ে বড় এবং 10 ভাগের 2 সবচেয়ে ছোট। আমরা এখন লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ 10 ভাগের 3, 10 ভাগের 4, 10 ভাগের 2 এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই 2 এর চেয়ে বড় হলো 3 এবং 3 এর চেয়ে বড় হলো 4, অর্থাৎ 2 সবচেয়ে ছোট এবং 4 সবচেয়ে বড়। সুতরাং 10 ভাগের 2 সবচেয়ে ছোট, 10 ভাগের 2 এর চেয়ে বড় হলো 10 ভাগের 3 এবং 10 ভাগের 3 এর চেয়ে বড় হলো 10 ভাগের 4। এই 10 ভাগের 2 আসছে হলো 5 ভাগের 1 থেকে, তাই আমরা লিখলাম 5 ভাগের 1 সবচেয়ে ছোট। 10 ভাগের 3 আসছে হলো এই 10 ভাগের 3 থেকে, তাহলে লিখতে পারি 5 ভাগের 1 এর চেয়ে বড় হলো 10 ভাগের 3। 10 ভাগের 4 আসছে হলো 5 ভাগের 2 থেকে, তাহলে আমরা লিখতে পারি 5 ভাগের 2 সবচেয়ে বড়। প্রশ্নে বলা হয়েছে এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য। সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 5 ভাগের 1, 10 ভাগের 3 এবং 5 ভাগের 2। খ নম্বরে বলেছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। আমরা ধরলাম মোট যাত্রাপথ 1 অংশ। এই যাত্রাপথের 10 ভাগের 3 অংশ গেল রিকশায়, 5 ভাগের 2 অংশ গেল সাইকেলে, 5 ভাগের 1 অংশ গেল হেঁটে। অবশিষ্ট পথ হলো 2 কিলোমিটার। এই পথটি গেল ঘোড়ার গাড়িতে। এই পথটি ঘোড়ার গাড়িতে গেল 2 কিলোমিটার, কিন্তু সম্পূর্ণ অংশের কত অংশ তা আমাদের জানা নাই। এখন আমরা ঘোড়ার গাড়িতে যাওয়া এই 2 কিলোমিটারটির অংশ নির্ণয় করব আগে। চলো অঙ্কটি সমাধান করি। মনে করি মোট পথ 1 অংশ, তাহলে ঘোড়ার গাড়িতে যায় 1 বিয়োগ 10 ভাগের 3, 5 ভাগের 2 এবং 5 ভাগের
এক অংশ। এখন এই অঙ্কটি সমাধান করলেই আমরা ঘোড়ার গাড়িতে যাওয়ার অংশটি নির্ণয় করতে পারি। ভগ্নাংশ তিনটির হর 10, 5, 5 এর লসাগু নির্ণয় করি। লসাগু হলো 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 3 3 যোগ 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 দুগুণে 4 যোগ 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 2 অংশ সমান 1 বিয়োগ 3 আর 4 7, 7 আর 2 9 অংশ। 10 দিয়ে 1কে গুণ করলে হয় 10 বিয়োগ 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 9 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে 10 ভাগের 1 অংশ। ঘোড়ার গাড়িতে যায় মোট পথের 10 ভাগের 1 অংশ। তাহলে দেখো, রিক্সা, সাইকেল এবং পায়ে হেঁটে যায় 10 ভাগের 9 অংশ এবং ঘোড়ার গাড়িতে যায় 10 ভাগের 1 অংশ। তাহলে হলো 10 ভাগের 10 অংশ। 10 দিয়ে 10কে ভাগ করলে হয় 1, তাহলে 1 অংশ সম্পূর্ণ। প্রশ্নে বলেছে ঘোড়ার গাড়িতে যাওয়া পথের দূরত্ব হলো 2 কিলোমিটার। আমরা নির্ণয় করেছি ঘোড়ার গাড়িতে যায় 10 ভাগের 1 অংশ। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 10 ভাগের 1 অংশ সমান 2 কিলোমিটার। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ সমান 2 ভাগ 10 ভাগের 1 কিলোমিটার হবে। 10 ভাগের 1 দিয়ে 2কে ভাগ দেব। এখন ভাগ গুণ চিহ্ন হয়ে যাবে, তাহলে 2 গুণন 10 যাবে উপরে, 1 যাবে নিচে, কিলোমিটার সমান 10 দুগুণে 20 কিলোমিটার। প্রশ্নে জানতে চেয়েছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। সুতরাং মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। প্রশ্নে বলেছে রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। জাবিদ রিকশায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে? জাবিদ রিকশায় যায় 10 ভাগের 3 অংশ এবং সাইকেলে যায় 5 ভাগের 2 অংশ। অঙ্কটি সমাধান করি। আমরা খতে নির্ণয় করেছি মোট পথের দূরত্ব হলো 20 কিলোমিটার। আমরা লিখতে পারি খ হতে পাই মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। জাবিদ তাহলে রিকশায় যায় 10 ভাগের 3 অংশ, অর্থাৎ 20 কিলোমিটারের কত অংশ এখন নির্ণয় করব। সুতরাং জাবিদ রিকশায় যায় 20 এর 10 ভাগের 3 কিলোমিটার। 10 দিয়ে 20কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 3কে গুণ করি, 3 দুগুণে 6 কিলোমিটার। সাইকেলে যায় 20 এর 5 ভাগের 2 কিলোমিটার। 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4 দুগুণে 8 কিলোমিটার। সুতরাং জাবিদ রিকশায় ও সাইকেলে যায় 6 যোগ 8 সমান 14 কিলোমিটার। প্রশ্নে দেওয়া আছে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তাহলে 14 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 14 দিয়ে 5কে গুণ করি। সুতরাং রিকশায় ও সাইকেলে যেতে মোট সময় লাগে 5 গুণন 14 মিনিট, 5 14 70 মিনিট। আমরা 70কে ভেঙে লিখতে পারি 60 যোগ 10 মিনিট। 60 মিনিট সমান 1 ঘন্টা আর 10 মিনিট লিখলাম এখানে। তাহলে মোট সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট। উত্তর 1 ঘন্টা 10 মিনিট। বন্ধুরা, আমরা অনুশীলনী 1.4-এর সর্বশেষ অঙ্ক 11 নম্বর অঙ্কটি সমাধান করলাম। এই অনুশীলনী 1.4-এর যে অঙ্কগুলো আমরা সমাধান করলাম তা নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আগামীতে তোমাদের সাথে অন্য কোনো নতুন অধ্যায় নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।